বাবা জলও পড়ে। তুমি তিন্নির কথা বিশ্বাস করছো? তিন্নিতে তো হেভি আছে, তোমাকে আমি আচ্ছা করে দেবো। তখন থেকে খালি আলতু ফালতু বকেই আছে। মেজে বৌদি, আমি বরং তোমাকে একটা কথা বলছি, তোমাকে আর পুজো দিতে যেতে হবে না, ছাড়ো। উপোসটা আর করোনি, বাড়িতেই থাকো তুমি। अजीब बात करती हो टिया, বলছি তো আমি খাইনি কিছু। ই বাবা জলও পড়ে। তুমি তিন্নির কথা বিশ্বাস করছো? তিন্নিতে তো হেভি আছে, তোমাকে আমি আচ্ছা করে দেবো। তখন থেকে খালি আলতু ফালতু বকেই আছে। দিদি শুনো না, এত কথা বলে লাভ নেই, এখানে টাইম আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। চলো না তাড়াতাড়ি গিয়ে জল ঢালি। চলো। আরে মা, বলছিলাম যে আমি আর পালক তো যাচ্ছি পাড়ার মন্দিরে পুজো দিতে, তুমি যাবে না? তুমি তো আমাদের সঙ্গেই চলে যেতে পারতে। একেতে তোমার শরীরটা ভালো নেই, তার উপর আবার উপোস করেছো, একা একা যাবে? চলো না আমাদের সঙ্গে। না পারবো মা, তোমরা গিয়ে জল ঢেলে এসো। আসলে জবাটা কখন গেছে এখনো বাড়ি ফেরেনি, ওর জন্য খুব চিন্তা হচ্ছে। আমি ঘরের ঠাকুরের মাথায় জল দিয়ে শিবরাত্রি পালন করে নেব। পুজোর বাহানা করে আগে বেরোতে হবে, তারপর যে করে হোক সন্ধ্যের সঙ্গে দেখা করতে হবে আমাকে। তোমার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। ওই মানুষটা যে সব সময় আমার পাশে থেকেছেন, সব বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন, ওনাকে তুমি সুস্থ করে দাও, তাহলেই আমার সব পাওয়া হয়ে যাবে। ওনাকে ছাড়া যে আমি একটা মুহূর্ত, একটা দিনও বাঁচতে পারবো না ঠাকুর। ওনাকে যে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তুমি ওনাকে রক্ষা করো। বলে